গিয়া ঘুরে আইসা পড়ছি 2 লাখ টাকার একটা বান্ডিল 1 লাখ টাকার দুটো বান্ডিল দিত আরে বাবা রে বাবা মাশাআল্লাহ এটা তো ঘুরতো এই আমার প্যারা থাকতো না হ্যাঁ নাইলে তো দেখেন কতটা মালাই দিচ্ছে অনেকটা মালাই দিচ্ছে বুঝছেন এই চাটা খাইতে সেই টেস্ট না আড়াই মদিনা খুঁজলে কাম হইবা আমার প্রশংসা খুঁজলে করলে কাম হইবা কিরম ডরাইছি সুলতানা কও কে রে ডরাইছো তুমি আগে যে ফোন দিছ তোমার কাকি আমি কে রে ফোন দিচ্ছি এই আন্টি আমার 3টা সন্তানের একটা সন্তান হয় না আমি এত বড় বিল্ডিং এর মধ্যে আমি একলা বসে রয়েছি ও জানেন কয়টা বাজাইছে 12:15 বাজে বাসায় আইছে ও না কইলো ইয়ে জুবাইর ভাই লোক বলা ছিল জুবাইর ভাই লোক ছিল পরে আমরাও ছিলাম ওনার সাথে একটা মানুষ একটা এত বড় একটা বাসার মধ্যে মনে করো অন্তত আর একজন থাকলে তো একটু সাহস লাগে একা বসে রয়েছে এতানি রাত পর্যন্ত একা বসে রয়েছে একা কি বসে থাকা সম্ভব আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি দেখতে পাচ্ছেন বাসাতে বের হয়েছি তো কোথায় আসছি সেটা শেয়ার করিনি আসার টাইমে এই যে দেখেন কোথায় আসছি গুলশান কত আছি গুলশান 2 আছি তো এখন আন্টির সাথে আসছি আড্ডা দিতে তো আড্ডা দিয়ে আবার বাসায় যাব তো কি করি না করি সব কিছু শেয়ার করার চেষ্টা করবো সঙ্গে থাকেন ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন হইলে আর সবার কাছে অনুরোধ থাকবে সবাই শেয়ার করে দিন তো দেখতে থাকেন চলেন আন্টি ওই পাশে অনেক লোক অপেক্ষা করতেছে আমরা এই পাশে দাঁড়ায় আছি গাড়ির থেকে নাই না এই গুলশান তো রাস্তাঘাটের সাইড দিয়ে বসে আড্ডা এই কাম এটা ভিতরে বেশিরভাগ সময় মানুষ এদিকে রাস্তাঘাটে কাটে আর শীতের সিজনটা তো এই শীত সিজনটা এই রাস্তাঘাটেই বেশিরভাগ থাকে দেখতে থাকেন সঙ্গেই থাকেন ঠিক আছে এই যে আমার আন্টি এখান থেকে একটা ছবি নিম্ন করে যদি ওই দিন যান রাত্রে তাহলে আয়োজন থাকবো বাসায় আমরা তো এমনি ছোটোখাটো করবো আপনারা গেলে একটু বড় করবো সমস্যা কি আপনারা গেলে আমি একটু বড় সড়ো করবো ওই জায়গা কি কই এটা কি আমেরিকান বার্গার দানশিরি হোটেল না কি খাইবা কি খাইতে আসছো বাংলার আম্মা জান সবার আম্মা জান পাঁচটা গার্লিক নান বাটার নান প্লেন নান কোনটা আমি গার্লিক তাইলেই খাই হ্যাঁ খালি গার্লিক গার্লিক ছাড়া কিছু বোঝে না কত 150 বলা এত দাম কে এখানে আবার গুলশান দিয়া এত দরকার নেই 3টা দিলি 3টা দেন না 2 দেন এর কি 2 পিস করে না কোন পিস এইটা 2টা এখানে 2টা 440 টাকা এখানে খাবার নিয়ে বসে টাকাই তো তুমি স্পেশাল খাইবা আর আমরা স্পেশাল চারা খাইতাম স্পেশাল দিয়ে আগে খাই না একটু খান এই আন্টি আমার এইখান থেকে একটু খান আপনি
কোনটা আমার একটা দিলাম তোমার কোনটা আমার কটা দিচ্ছে ও আমার তো দিচ্ছে তো এখানে এই যে আমরা নিচে হলো গিয়ে গার্লিক নান বাটার নান তারপরে বিফ কাবাব ও ওইখানে মতন সালাদ দিছে ই দিয়া বোরানি দিয়া কাকা গেছে কই এ দুইতে আমরা খাই শেষ করলাম কারবার দিয়ালাম বাই বাই আছে আচ্ছা বোতলে পেপসি নিও কাছে বল না ফাউন্টেন মেশিন গ্লাসে দেব আর পেপসি দাও কোক ফান্টা স্প্রাইট কি দেবা ও পেপসি নাই কোক খুব দাও আচ্ছা না 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 তো বন্ধুরা ভিতর থেকে এই যে সন্ধ্যার নাস্তা খেয়ে চলে আসছি চা খাইতে মালাই চা সবাই বাইরে কেউ খায় খাবেন নাকি? নাকি চলে আসেন চলে আমাদের আসেন। সাথে আমি খাওয়ার আর সবাই বাইরে খাইতে স্যার আমরা দুজন সেই ভিতরে স্বাদ। বসে। সেই স্বাদ অনেক এত মজা। স্বাদকে এত স্বাদকে এই কথাটা কিন্তু ভাইরাল হয়ে গেছে সেই স্বাদ এত স্বাদকে গুলশানের সেরা চা হ্যাঁ অনেকখানি মালাই দিছে মালাই চা তো এটা কিন্তু মালাই চা খাচ্ছি যে শীত মানিয়ে এক কাপ গরম গরম চা কিংবা কফি সেই শরীরটা একদম চাঙ্গা করে দেয় আমরা যাই হোক চা প্রতিদিন আসি গুলশান। আমরা তো প্রতিদিন আসেন আমি তো প্রতিদিন আজ পারতাম না আমার তো আছে পিছুটা তো সবাই বাইরে খাইতেছে পুরুষ মানুষরা আর আমি আর আন্টি এর ভিতরে বসে খাইতেছি শীতের মধ্যে এগুলো বাইরে রাস্তায় হাইটা দাঁড়ায় খাওয়াটা বেশি মজা কিন্তু ওখানে আছে ওই গিয়া মুরব্বী চাচার আছে এই জন্য আমরা এখানে বসছি চাচার আছে ভয় দেখায় কাকা একটু তাকান ক্যামেরার দিকে আমার বয়সটা তো দেবো এদিকে চলে আসবিয়া এদিকে না গেলে পশ্চিমে বাদ দেন পূবে ধরেন হ্যাঁ ওদিকে ওদিকে তোমরা এই যে হ্যালো বেশি হইব এত সুন্দরই করে বেশি কনসার্ট হয় পুলে বলো কিছু একটা কালকে করে দিন আমার না পরে। ইউটিউবে বলো এইবারে মঙ্গলবার দিন মঙ্গলবার দিন শুক্রবার 3 তারিখ হয় না তাহলে মঙ্গলবারে কি সিম না সিম দিয়ে দিচ্ছেন আমারে তো আমরা ঢাকা শহর ঘুইরা সব কিছু শেষ করে আসছি মহিউদ্দিন চত্বর হলো আমার মেয়ের আবদার পূরণ করতে সে এখন গাড়ি মেয়ে এখন তুমি এই দেখাইবা পূজা করে বাড়ি দেখাইবা না ওই যে সিরিয়াল তারপর আমাদের সিরিয়াল এখন আমরা সিরিয়াল আসলে গাড়ি নিয়ে গেছে কি করেন অফ করে দেন তো বন্ধুরা বাসায় চলে আসছি বাসায় আসছে অনেকক্ষণ হয় প্রায় ওই 11টা 20 বেজে গেছে 11টার আগে আসছি আইসা ওই লোক কাপড় চাপড় চেঞ্জ করছি এই চেঞ্জ করে তারপর নিচে নেমে মুখ টুক ধুইলাম মেডিসিন খাইলাম উপরে মুসুর টানাইলাম যে শোয়ার জায়গাটা আর কি গুছগাছ করে আসলাম তো গাছ পিয়া বসে বসে টিভি দেখতেছে ভাবলাম বিদায় তো আর নেওয়া হয় নাই তো সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই এখনও যদি এই কমেন্ট না করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামতটা জানাবেন আর লাইকটা যদি না দিয়ে থাকেন
প্লিজ একটা লাইক দিয়ে দিন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো হঠাৎ করে প্ল্যান, হঠাৎ করে যাওয়া, তো যাই করছি না কেন কম বেশি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে সিনিয়র জুনিয়র সবাই ছিলাম, যে কাকা 2টা চাচা ছিল, 3টা চাচা ছিল, আন্টি ছিল, আরেকটা আঙ্কেল ছিল, কাশ্মীর বাবা, আমরা অনেক মানুষই ছিলাম। তো যাই হোক, যাও এখন তো গেঞ্জি পরছে, এখন তো আর খালি গায়ে না। তো সব কিছু মিলিয়ে কেমন লাগছে আবারও বলি, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, ঠিক আছে? তো আজকের মতন এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাই যেভাবে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, এভাবে সবসময় সাপোর্ট করে যাবেন। সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন।